আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেকেই জানতে চাচ্ছেন যে এরকম এসএমএস আসার পর আপনাদের পরবর্তী করণীয় কি এবং কি করতে হবে এ টু জেড বিষয়ে আমরা জানবো। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো দেখেন, সর্বপ্রথম আপনার আবেদন যদি সঠিক হয়, কলেজে যদি 300 টাকা জমা দিয়ে থাকেন, কাগজপত্র জমা দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এরকম একটা এসএমএস আসবে। সো দেখেন, এই যে এরকম এসএমএস আসবে, লেখা থাকবে ইজ রিসিভড বাই, আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজের নাম। ঠিক আছে, তো আমি কয়েকটা মেসেজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন, এরকম এসএমএস থাকতে পারে, এই যে এরকম থাকবে কিংবা এরকম থাকবে। সব এসএমএসগুলো কিন্তু সেম, জাস্ট কলেজের নামটা চেঞ্জ, আপনার অ্যাডমিশন রোলটার নামটা চেঞ্জ। ঠিক আছে, তো আপনার যদি ওরকম এসএমএস আসে তাহলে আপনি কি করবেন? আপনার কোনো কিছুই করার নাই, আপনাকে অপেক্ষা করতে হবে। প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করছে সেইটার জন্য অপেক্ষা করতে হবে, এবং যেদিন রেজাল্টটা দিবে সেদিন রেজাল্টটি চেক করতে হবে। ক্লিয়ার? এখন যাদের এই এসএমএসটা আসে নাই তারা কি করবেন? আবেদনের সময় শেষ, টাকা জমা দেওয়ার আজকে লাস্ট ডেট ছিল। তো আপনার আবেদনটা যদি এরকম থাকে, এই যে দেখেন এরকম সাবমিটেড লিখে থাকে, যেমন দেখেন আজকে পর্যন্ত এই স্টুডেন্টের, এনার নাম হচ্ছে এমডি এনামুল হক, তো উনার কিন্তু আজকে পর্যন্ত সাবমিটেড লেখা আছে। এখন ইনি কি করবেন? কি করলে ইনার এরকম রিসিভ লেখা আসবে? তো এটাই আমরা জানবো। তো চলুন আগে এটা আমরা একটু জানে নিই। তো সর্বপ্রথম দেখেন, আজকে হচ্ছে যেই দিন ভিডিওটা আমি আপলোড করেছি, আপনারা ভিডিওটা হয়তোবা পাবেন হচ্ছে 2 জুলাইয়ে। ঠিক আছে, কিন্তু আপনি যখনই ভিডিওটা পান না কেন তখনই আপনি এই কাজগুলো করবেন। তো দেখেন, সর্বপ্রথম আমরা এখানে খেয়াল রাখবো যে দেখেন, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ। সো দেখেন, কলেজ নিজের হাতে প্রাথমিক আবেদন ফর্মটা অনলাইনে কিন্তু নিশ্চয়ন করবে। ঠিক আছে, এইটার কিন্তু একটা তারিখ আছে। এই তারিখের পর কলেজ আর কখনোই নিশ্চয়ন করতে পারবে না। সো দেখেন, এইখানে লাস্ট তারিখ হচ্ছে 2 জুলাই 2024 তারিখ, অর্থাৎ 2 জুলাই 2024 তারিখের আগে যদি আপনার সাবমিটেড লেখা আসে তাহলে আপনাকে 2 জুলাইয়ে সকাল 10টার সময় অনলাইনে চেক করতে হবে যে আপনার সাবমিটেড লেখা আছে নাকি রিসিপ্ট লেখা আছে, কিংবা আপনি এসএমএস পেয়েছেন কি পান নাই। ঠিক আছে, যদি রিসিপ্ট লেখা থাকে তাহলে আপনার কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আর যদি সাবমিটেড লেখা থাকে তাহলে আপনাকে অবশ্যই কলেজে যাইতে হবে। এই যে দেখেন, যদি এমন সাবমিটেড লেখা থাকে তাহলে কলেজে যাইতে হবে, মাস্ট বি। ক্লিয়ার? তো এই সাবমিটেড এই রিসিপ্ট কিভাবে চেক করবেন আমরা এটা এখন অনলাইনে প্র্যাকটিক্যালি দেখব। ওকে, তো সর্বপ্রথম আপনারা কি করবেন? আপনারা হচ্ছে যে কোনো ব্রাউজারে আসে সার্চ করতে হবে NU অ্যাডমিশন লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে এইটাতেই যাইতে হয়। তারপরে এই ডিগ্রি পাসে ক্লিক করতে হবে, তারপরে এই যে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগইন, ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে সুন্দর করে আপনার আবেদন ফর্মে উল্লেখিত যে রোল নাম্বারটি রয়েছে সেটা এখানে বসাইতে হবে। সো আমি র্যান্ডমলি একজনের রোল নাম্বার বসাইলাম, আমার কাছে প্রায় 20 জনের রোল আছে, এবং আমি এইখানে হচ্ছে তাদের পিন নাম্বারটা বসাই দিলাম। ঠিক আছে, রোল পিন বসানোর পর লগইন। তো লগইন করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসবে। এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস রিসিপ্ট। যদি রিসিপ্ট থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আপনার কোনো টেনশন নাই। আপনি জাস্ট প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে দিচ্ছে সেটার জন্য অপেক্ষা করবেন। আর যদি আপনার এইখানে রিসিপ্ট না থাকে, এখানে যদি আপনার এমন থাকে, এই যে দেখেন সাবমিটেড থাকে এরকম, তাহলে আপনি দ্রুত, অর্থাৎ 2 জুলাই 2024 তারিখ সকাল 10টায় আপনি একবার চেক করবেন। তবুও যদি সাবমিটেড থাকে, দ্রুত কলেজে, যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজে চলে যাবেন। সো দেখেন, এই ভাইয়ের যেহেতু এখনও সাবমিটেড লেখা আছে, উনাকে কিন্তু দেখেন গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজ, হ্যাঁ, গোপালগঞ্জ, এইখানে কিন্তু তাকে কিন্তু যাইয়ে যোগাযোগ করতে হবে। এবং এই যে পেজটার ছবিটা, এই ছবিটা আপনি চাইলে হচ্ছে প্রিন্ট করে নিয়ে যেতে পারেন কম্পিউটার দোকান থেকে, কিংবা স্ক্রিনশট করে নিয়ে যায় তাদেরকে দেখাবেন যে আমার এটা তাড়াতাড়ি নিশ্চয়ন করেন। ঠিক আছে, তখন তারা কিন্তু এই সাবমিটেডটা
নিশ্চয়ন করে দিলে এখানে রিসিভ লেখা চলে আসবে। রিসিভ না থাকলে আপনার রেজাল্টে কখনোই আপনার নাম আসবে না, আপনি একদম আবেদনটাই বাতিল হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। পরবর্তী করণীয় কি? তো যারা আবেদন করেছেন সকলের পরবর্তী করণীয়, প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে, কীভাবে রেজাল্ট দেখতে হবে, এই বিষয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে। লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।